আল্লাহকে অন্তর দিয়ে মানতে হবে। ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিককে দেখেন, এখনই আপনি ধরা খাবেন, এখনই আপনি ধরা খাবেন। আপনি নাকি হজ করেছেন, আপনি নাকি উমরা করেছেন, আপনি নাকি জান্নাত চান, আপনি নাকি আল্লাহকে খুব মানেন, এই মুহূর্তে আপনি ধরা খাবেন। ব্যবসা বাণিজ্যে রিজিকে বরকত দেওয়ার মালিককে। এদেশের মাটিতে অসংখ্য মানুষ রয়েছে যে বলে আল্লাহ হচ্ছে আমার রিজিক দাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোন রিজিক দাতা নাই, ব্যবসায় বরকত দাতা নাই। নামাজে দাঁড়িয়ে এই কথা বলে, বাহিরে এই কথা বলে, সব জায়গায় সে কথা বলে আল্লাহ হচ্ছে ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক। এদেশের মাটিতে অসংখ্য মানুষ আছে যারা ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহকে ছাড়াও কোনো না কোনো দরবারে বা মানুষের কাছে যায় কি যায় না। আপনি মনে কষ্ট নিবেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আসিনি, আমি এসেছি আপনাকে বোঝানোর জন্য আল্লাহকে আগে অন্তর দিয়ে মানতে হবে। ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক, রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এটা কি অন্তরের ব্যাপার না? এবার দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই, হাজার হাজার প্রজাতির প্রাণী এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাজার হাজার সৃষ্টির হাজার হাজার মাখলুকাতের সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধে তুলে নিয়েছি। যে ব্যক্তি নিজে আল্লাহকে বলে রিজিক দাতা, আবার ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য ডান বাম মানুষের কাছে যায়, সে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করতে পারেনি, আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করতে পারে নাই। এজন্য আল্লাহর নবী 1450 বছর পূর্বে কথাটা বলে গিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহিম লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতারান। আল্লাহর নবী বলেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, শুধু ভরসা নয়, এটার নাম ভরসা নাম। আপনি আল্লাহকে বললেন আপনি আমার রিজিক দাতা, আবার মানুষের দরবারে গেলেন আপনি রিজিকে বরকতের জন্য, এটা ভরসা করার মতো ভরসা করা হয় নাই। আল্লাহ নবী বলেন, সত্যি যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে একটা পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, সে জানে না কোথায় তার রিজিক রয়েছে, তার কোনো ব্যবসা নেই, তার কোনো চাকরি নেই, সে জানে না কোথায় তার খাবার রয়েছে। আবার ঠিকই দেখা যায় সন্ধ্যাবেলায় ভরা পেটে ঘরে ফিরে আসে, বাচ্চার জন্য খাবার নিয়ে আসে। আল্লাহর নবী বলেন, সত্যি যদি তোমরা এককভাবে রিজিকের জন্য এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করার মতো ভরসা করতে পারতেন, তাহলে ওই পাখিকে রিজিক দেওয়ার মতোই আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিতেন। তাহলে মানুষের দরবারে, কোন বাবার দরবারে ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য যদি আপনি যান, তো আল্লাহকে রিজিক দাতা হিসেবে অন্তর দিয়ে কি আপনি মানতে পারলেন? দেখেন, আজকে আপনি এখানে ব্যবসায়ী মানুষ সবাই, দেখেন ভাইয়েরা, এখানে আপনারা সবাই ব্যবসা করেন, বেশিরভাগ মানুষ ব্যবসায়ীদের উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল। আজকের দিনে আপনার দোকানে কত টাকা বিক্রি হবে, আজকের দিনে কেন যে কোনো দিনে আপনার দোকানে কত টাকা বিক্রি হবে, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আপনি একটা বাবার দরবারে গেলেন ব্যবসায় বরকত দেওয়ার জন্য। ব্যবসায় বরকত মানে বিক্রি বেশি হওয়া, ব্যবসায় বরকত মানে বিক্রি বেশি হওয়া। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। যেই দিন আপনি বাবার দরবারে গেলেন ব্যবসায় বরকতের জন্য, আমি ওই দিনের রেশ ধরেই বলছি, ওই দিন পরের দিন আপনার দোকানে কত টাকা বিক্রি হবে 50,000 বছর পূর্বে পৃথিবী সৃষ্টির আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ যদি লিখে রাখেন আজকে আপনার দোকানে বিক্রি হবে 1,000 টাকা, লাভ হবে
10টা বাবার দরবারে গেল 1001 টাকা লাভ দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোই নেই। এর নাম ইমান, এর নাম আল্লাহকে অন্তর দিয়ে মানা। ঠুকঠাক সেজদা দিলে আল্লাহকে অন্তর দিয়ে মানা হয় না। ঠুকঠাক একটু জিকির আজগার করলেন, তাসবিহ তাহলিল করলেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, তারপরে সালাতের মধ্যে দাঁড়িয়ে খুব একটু কাঁদলেন, এটাই বলে আল্লাহকে মানা হয় না। আল্লাহকে মানতে হলে আগে অন্তর দিয়ে মানতে হবে, অন্তর দিয়ে। আরেকটা দলিল সূরা ইউসুফের 106 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ সে দাবি করবে আমি ইমানদার, অধিকাংশ মানুষ আমার মতো বক্তা হবে, আলেম ওলামা হবে, মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পায়জামা পাঞ্জাবি থাকবে, মসজিদে খুতবা দিবে, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আল্লাহ বলছেন সে মুশরিক। অধিকাংশ মানুষ। এবার দেখেন মানুষ মুশরিক হয় কেন? প্রথমে মানুষ মুশরিক হয় অন্তরের বিশ্বাসের কারণে। অন্তরের বিশ্বাসের কারণে প্রথমে মানুষ হয় ঈমানদার, আবার অন্তরের বিশ্বাসের কারণেই প্রথমে মানুষ হয় কি? মুশরিক। কি হয়? মুশরিক হয়। তাহলে ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য এই পৃথিবীর কোন মানুষের যে কোনো দরবারে ব্যবসা বাণিজ্যে বরকত হওয়ার জন্য কি যাওয়া যাবে? গেলে কি ঈমান থাকবে? ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার মালিক কে?